আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফুটবলার সাকিব। আজ 2026 সালের এসএসসি পরীক্ষা। আমি চলে এসেছি শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়, যেটি একটি এসএসসি পরীক্ষা কেন্দ্র। এখানে প্রায় 4 থেকে 5টি স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, যেমন আঞ্জুহাট মাধ্যমিক বিদ্যালয়, চেয়ারম্যানহাট মাধ্যমিক বিদ্যালয় ইত্যাদি। আজকের এই দৃশ্যে আপনি দেখতে পাচ্ছেন শত শত শিক্ষার্থী তাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা অংশ নিতে এখানে এসেছে। শুধু শিক্ষার্থী না, তাদের সাহস ও অনুপ্রেরণা দিতে পাশে আছে তাদের প্রিয় অভিভাবকরাও। সত্যি বলতে বন্ধুরা, এই দৃশ্যটা যেন মন ছুঁয়ে যাওয়ার মতো। কিন্তু আজ একটা বিষয় লক্ষ্য করলাম, অনেক শিক্ষার্থীদের চোখে মুখে একটু ভয়, একটু দুশ্চিন্তা। কারণ এসএসসি পরীক্ষা, এটা তাদের জীবনে একটি বড় ধাপ। তবে ভয় পাওয়ার কিছু নেই, নিজের উপর বিশ্বাস রাখো, আল্লাহ ভরসা। মনে রাখবে, পরীক্ষার জীবনে শেষ না, এটা শুধু একটা ধাপ। তোমার চেষ্টা, তোমার পরিশ্রম একদিন অবশ্যই সফলতা এনে দেবে। নকল নয়, নিজের মেধা দিয়ে পরীক্ষা দাও, কারণ সত্যিকারের বিজয় সেখানেই। সরকার নকলমুক্ত পরীক্ষা নেওয়ার জন্য অনেক পদক্ষেপ নিয়েছে। আমরাও চাই একটি সুন্দর সুষ্ঠু নকলমুক্ত পরীক্ষা হোক। আমার বড় ছেলে পরীক্ষা দেয়, তো ওই পরিবেশ অনুভূতি খুবই সুন্দর এবং পরিবেশ অনেক ভালো। পরীক্ষার কেন্দ্রে নিরাপত্তা অনেক জোরদার এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং শিক্ষক মহোদয় সবাই সতর্কমূলকভাবে পরীক্ষা নিচ্ছেন এবং কোনো জায়জামেলা নাই, কোনো সমস্যা আমরা পরিবারের পক্ষ থেকে দেখতে পারছি না। ছেলে ইনশাল্লাহ ভালো আছে, সে পরীক্ষা দিতেছে। সামনে যারা পরীক্ষাতে, আমি মনে করব পিছনের দিনগুলা কি কে কীরকম পরীক্ষা দিচ্ছেন, সামনের দিনগুলো আজকের দিন দেখে, আজকের পরীক্ষার যে পরিবেশ দেখে সামনের দিনগুলোতে আমি মনে করি যারা সামনে পরীক্ষার্থী, এরা এই দিনটাকে স্মরণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং পড়ালেখা করতে হবে। পড়ালেখা ছাড়া দ্বিতীয় কোনো পথ বাংলাদেশে আর হবে না এবং নাই। পরীক্ষা দেয় আমার বড় ভাইয়ের মেয়ে, আমার বাইস্তি। বাট অনুভূতি বলতে এখানে আসার পরে যা দেখলাম যে 100% নকলমুক্ত, বাট নকল করার কোনো সুযোগ নাই। যারা গার্ডিয়ান আছি বা অভিভাবক আছি, প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট যে পোলাপাইনের কাছে ফোন দূরে রাইখা পড়ালেখা করানো উচিত। এখনকার সিচুয়েশন মানে 100% পড়ালেখা করতে হবে। কোনো রকম যে পরীক্ষার কেন্দ্র আইসা নকল করে পরীক্ষা দিবে, এই সমস্ত ধান্দা টোটাল বাদ দিতে হবে, মাথার থেকে ফেলাই দিতে হবে। 100% নকলমুক্ত পরীক্ষা হচ্ছে। এবং অভিভাবকদের কাছে আমার রিকোয়েস্ট, যেমন আমিও ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা নিয়েছি, আমার ভাতিজি আছে, বাইস্তা আছে, এদেরকে বলবো যে কেউ যেত ফোন থেকে দূরে থাকে। ফোনে গেলে হয়তো অনেকের পড়ালেখা নষ্ট হয়, বাট ফোনের প্রতি আসক্ত হয়ে যায়। এখান থেকে দূরে থাকতে হবে আমাদের। একটা বিষয় হলো, এখানে আসার পরে একটা অভিজ্ঞতা হলো যে আমরা দূর থেকে যা দেখি যে এই টোটাল রূপ ভিন্ন। যে একটা সময় ভাবছিলাম যে অক্সিটিভ ঢুকবে, টোটালি আসলে এগুলি সব বুকাস, কোনো কিছুই ঢুকে না। 100% টিম ভিতরে থাকে। অতএব আমরা সবাই সতর্ক হয়ে যাওয়া উচিত। এখানে হচ্ছে আমার ছোটো ভাই পরীক্ষা দেয়, আমি ছোটো ভাইয়ের পরীক্ষায় আসছি আর কি, ফার্স্ট গার্ডিয়ান হিসাবে। ভাই অনেক ভালো হয়েছে। ভিতরের পরিবেশ কেমন ছিল? পরিবেশ অনেক করা ছিল, তবে ঘাটটা অনেক সুন্দর হয়েছে। আমরা এরকম একটা পরীক্ষা চাইছিলাম, বাট আশা করি এরকম পাস তো করবেন। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, নেক্সট যে পরীক্ষা, প্রিপারেশন কেমন? প্রিপারেশন ভালো, তবে হলের ইয়েটাও ভালো লাগছে। স্যারদের যে গার্ড, তারপরে কেউ নকল চালানো, অনেক ভালো লাগছে সব ব্যাপারটা। হ্যাঁ, স্যারদের ব্যবহারটা অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। জি হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। অনেক সুন্দর ছিল। যে পরিবেশে পরীক্ষা দেওয়া খুবই ভালো। এই পরিবেশটা অনেক সুন্দর পরিবেশ ছিল, সবাই মিলেমিশে, সিস্টেমটা অনেক ভালো ছিল। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আগানোর জন্য যে মিলন স্যার যেই উদ্যোগ নিয়েছে, খুবই ভালো, খুবই সুন্দর পরিবেশ ছিল। সিসি ক্যামেরা ছিল, সাথে আপনার যে স্যাররা যেই গার্ড দিয়েছে, খুবই ভালো লেগেছে ভিতরে পরিবেশটা। আলহামদুলিল্লাহ, পরীক্ষা ভালো হয়েছে। আশা করি পাস তো করবেন ইনশাল্লাহ। পাস আসবে, কিন্তু রাইটিং আমার অনেক ভালো হয়েছে, কিন্তু এমসিকিউ মোটামুটি একটু ক্রিটিক্যাল আর কি। তারপর আশা করি পাস আসবে। ভালো আছেন আপনারা? জি ভাই, আলহামদুলিল্লাহ। পরীক্ষা কেমন হয়েছে? দেখতে তো হতাশা মনে হচ্ছে, ভিতরে কি কোনো সমস্যা ছিল নাকি? হতাশা থাকবে ভাইয়া, কারণ আমরা বোর্ড ফার্স্ট হতাশা থাকবে একটু। আচ্ছা, নকল মুক্ত পরীক্ষা হয়েছে? এই ব্যাপারে নকল মুক্ত পরীক্ষা হয়েছে, সুন্দর পরীক্ষা হয়েছে, এই ব্যাপারে কিছু বলুন। নকলমুক্ত পরীক্ষা হয়েছে বলতে, আমাদের ক্লাসে সিসি ক্যামেরা লাগিয়েছে, তো স্যাররা গার্ড দিচ্ছে, ভালোভাবে গার্ড দিচ্ছে, তো আমরা লিখতে পারছি, যতটুকু লিখতে পারছি। কমপক্ষে 80 মার্ক ক্যান্সার দিচ্ছি ভাইয়া। আশা করি পাস আসবে, ইনশাল্লাহ পাস আসবে। আসবে তো ইনশাল্লাহ। আচ্ছা, দোয়া রইল। ওকে ভাই। বন্ধুরা, সবাই এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য সবাইকে সফলতা দান করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমি ফুটবলার সাকিব, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।